হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুটুর রান্নাঘর। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটি হলো বক ফুলের বড়া। খুব কম সময়ে কিভাবে আপনারা বক ফুলের বড়া করতে পারবেন সেটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এটি গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে এবং চায়ের সাথেও খেতে পারেন। বক ফুলকে অনেকেও বকুল ফুলও বলে থাকে। বক ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকগুলোই বক ফুল নিয়েছি। তারপরে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, লবণ ও বেসন এবং নিয়েছি গোটা চাল। আমি গোটা চালটাকে মিক্সির মধ্যে চালের গুঁড়ো তৈরি করব এবং পরিমাণ মতো জল এবং সর্ষের তেল। আমি এবার চালটাকে মিক্সির মধ্যে একদম পাউডার করে নিব। আমার এখানে চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এক বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল। আমি জলের মধ্যে বকফুলগুলোকে বেশ প্রায় 3-4 মিনিট ধরে ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম। বকফুলের মধ্যে একটা সাদা অংশ শিরার মতো থাকে, সেটাকে আপনাদেরকে খুলে বাদ দিতে হবে। সেই জিনিসটা থাকলে তিতা তিতা ভাব হয়। আমি এক এক করে সবগুলো ফুলের শিরাগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে বেসন, গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো এবং নিয়ে নিচ্ছি লবণ। তারপরে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মাখতে পারেন, কিন্তু একটু একটু করে জল দিতে হবে। প্রথমেই অনেকটা দিয়ে দেবেন না, না হলে জল বেশি হয়ে যেতে পারে। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে আমি তাতে তেল গরম করে নিলাম। একটু আমি সেই গরম তেলটা সেই বেটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে বড়াটা আমার একটু ক্রাঞ্চি হবে। আমার প্রায় তেল গরম হয়ে গেছে। এবার বেটারের মধ্যে আমি বড়াগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি প্রায় 4-5টা করেই বড়া ছাড়ছি। 4-5টা করে বড়া ছাড়লে বড়াগুলো এক এক সাথে লেগে যাবে না। আমাকে এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। একদম হাই রাখলে কিন্তু বড়াটা পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমার এক পিসটা হয়ে গেছে। এবার আমি উল্টে নিলাম। এইভাবেই আমি সবগুলো বড়া এক এক করে এই দিক ওই দিক উল্টে ভেজে নিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম সারাক্ষণ মিডিয়ামই রাখবো। আমার বক ফুলের বড়া তৈরি হয়ে গেছে। বক ফুলের বড়া খেতে খুব সুস্বাদু হয় এবং মচমচে হয়। এটা আপনারা চায়ের সাথে এবং ডাল ভাতের সাথেও খেতে পারেন। রেসিপিটি কেমন লাগলো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।